স্বৈরাচারী কাঠামোর ভেতরে এবার বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় না ফিরলে বিনিয়োগ ও অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলেও মত দেন তারা। আসন্ন বাজেট নিয়ে বহুপাক্ষিক অংশীজন নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। এতে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করারও তাগিদ দেন বক্তারা। রেজা খানের রিপোর্ট। বৈশ্বিক ও অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সকল স্তরে সুশাসন নিশ্চিত, জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা, কর্মসংস্থান ও দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা সহ নানা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। এত সব বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের পক্ষে গণমুখী বাজেট প্রণয়ন করার কাজ খুবই দুরূহ বলে মত দেন বিশ্লেষকরা। চরম দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা বাড়ছে উল্লেখ করে গরিববান্ধব বাজেট প্রণয়ন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন তারা। যেগুলোকে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে বলি তার মাত্র 30% আসলে প্রকৃতভাবে সামাজিক সুরক্ষা, যেটা গরিব মানুষের পক্ষে যায়, আর 70% কিন্তু ঠিক গরিব মানুষের জন্য হয়, এটা বলাটা যাবে বলে মনে হয়। বাজেটে কালো টাকার সুযোগ না রাখা, অভিবাসন খাতকে সিন্ডিকেট মুক্ত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধে বাজেটে সুনির্দিষ্ট রূপরেখা থাকা দরকার বলে জানান বিশেষজ্ঞরা। এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাইনি, যৌক্তিকতা পাইনি, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী ব্যাধি। পুরো এই সেক্টরে বিদ্যুৎ ক্ষেত্রের পুরো কন্ট্রোলটাই একটি সংস্থার হাতে। আর্থিক ও ব্যাংকিং খাতে সুশাসন, অর্থ পাচার রোধ এবং সংস্কারের জন্য সুস্পষ্ট নির্দেশনা নিশ্চিতের তাগিদ দেন তারা। এই গোষ্ঠীর নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো ছিল সেগুলো পর্ষদকে পুনর্গঠন করা এবং এখন সেগুলো তো মোটামুটি একটা স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা জানিয়ে রাজনীতিবিদরা বলেন, স্বৈরাচারের পুরনো অর্থনৈতিক কাঠামোর ভেতরেই নতুন বাজেট দেয়া হচ্ছে। আপনার বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যে বাজেট সেটা কন্টিনিউশন, বেসিক্যালি সেখান থেকে কোনো ডিপার্চার করে আলাদা করে কোনো কিছু করা হয়নি। দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে দেশকে গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর ভেতরে ফিরিয়ে আনার তাগিদ দেন তারা। আপনি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশনের কথা বললে হবে, উই হ্যাভ টু ডেমোক্রেটাইজ দ্য ইকোনমি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।